আজকে আমরা দেখে নেব পার্সিয়ান গালফে অবস্থিত স্ট্রেট অফ হরমুজ এত গুরুত্বপূর্ণ কেন এবং ইরান দ্বারা এটিকে ব্লক করে দেওয়ার ফলে সমগ্র বিশ্ব কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পার্সিয়ান গালফে অবস্থিত এই প্রণালীটি 33 কিলোমিটার চওড়া। ইরান, ওমান ও ইউএই এর সংযোগস্থলে এটি অবস্থিত। সমগ্র বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউএই এবং কাতার প্রভৃতি দেশগুলোর তেল ট্যাঙ্কার এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ ও আমেরিকায় যায়। এখনও পর্যন্ত এই যুদ্ধ 14 দিন ক্রস করেছে। আজ পর্যন্ত ইরান দ্বারা প্রায় 18টি জাহাজ ধ্বংস করে ফেলা হয়েছে। ইরান দ্বারা অ্যাটাকের ফলে প্রায় 3 থেকে 4 জন সেলার নিহত হয়েছেন এবং 20 থেকে 25 জন ইনজিওর হয়েছেন। এই প্রণালী দিয়ে কেবলমাত্র চীন, নর্থ কোরিয়া, রাশিয়া, বাংলাদেশ এবং ভারতের জাহাজগুলোকে অ্যালাউ করা হয়েছে। আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলের সমস্ত জাহাজগুলোকে এখনও পর্যন্ত আটকে রাখা হয়েছে। এইবার আমরা দেখে নেব ভারতবর্ষে এলপিজি গ্যাস ক্রাইসিস হওয়ার পেছনে আসল কারণ কি। দেখুন, স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দেওয়া এলপিজি ক্রাইসিসের পেছনে অন্যতম প্রধান কারণ। দেশের প্রায় 60% এলপিজি বিদেশ থেকে আমদানি করা হয় এবং 40% এলপিজি দেশেই প্রোডাকশন হয়। কেন্দ্রীয় সরকারের মতে এলপিজি গ্যাস নিয়ে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনও পর্যন্ত 25 থেকে 30 দিনের এলপিজি স্টক রয়েছে। ভারতের প্রধান এলপিজি উৎপাদন কেন্দ্রগুলি হল গুজরাটের জামনগর রিফাইনারি, হরিয়ানার পানিপথ রিফাইনারি, মহারাষ্ট্রের মুম্বাই রিফাইনারি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রিফাইনারি। ভারতে প্রায় 30 থেকে 32 কোটি এলপিজি গ্রাহক রয়েছে। এখানে বছরে প্রায় 400 থেকে 450 কোটি এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। ভারতে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 1.5 কোটি এলপিজি সিলিন্ডার রিফিল করা হয়। ভারতের প্রধান এলপিজি ব্র্যান্ড হলো ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস। বিদেশ থেকে আনা ক্রুড অয়েল থেকে এলপিজি গ্যাস তৈরি করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। বিশ্বে এলপিজি ব্যবহারে ভারতের র্যাঙ্ক সেকেন্ড, ফার্স্ট চীন, থার্ড আমেরিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।